নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেখুন, আজকে বানাবো একটা শাকের রেসিপি। এই শাকটা সকলেই চেনেন কিনা জানি না, যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, এই শাকটা হচ্ছে কুলেখাড়া শাক। আজকে মাসি বিক্রি করতে এসেছিলো, দেখলাম খুব ভালো, তাই নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি একটুখানি আলু, একটার মতো আলু নিয়েছি, যেটা কুচিয়ে নিয়েছি। আপনারা আলুটা স্কিপও করতে পারেন, যাদের আলুতে প্রবলেম আছে তারা আলু দেবেন না। আর এইখানে শাকটাও আমি বেশ ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এই শাকটা একটুখানি শক্ত, তাই আমি আজ এটা কুকারেই করব। কুকারে শাকটা এবং আলু দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, 1 চামচের মতো সর্ষে বাটা দিলাম। আর একটুখানি হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা। আমি কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। দেখুন, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। এই কুকারে আমি 4টা মতো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে তেল দিয়েছি 1 চামচের মতো, আর দিয়ে দিয়েছি একটুখানি পাঁচফোড়নটাকে ফোটার জন্য একটু অপেক্ষা করবেন। পাঁচফোড়নটা ফুটে উঠলেই তারপরে আপনারা এখানে পেঁয়াজ দেবেন। আমিও পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আধ ভাজা করেছি, একদম পুরো ভাজেনি। এবার সেদ্ধ করা শাকটা আমি দিয়ে দিলাম। এখনই কিন্তু রান্না শেষ নয়, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এবার এটা আমি খোলাভাবেই রান্না করব। এতক্ষণ আমি লঙ্কাটা চটকাইনি বা কেটে দিইনি। এবার লঙ্কাটাকে আমি খুন্তি দিয়ে কেটে দিলাম। আপনারা আগেই লঙ্কাটা কেটে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। মোট 2 চামচ তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, এবার নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে। একদম জলজলে ভাব রাখা চলবে না, তাহলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট। এবার শুকনো করে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন রান্না নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনারাও ভালো থাকবেন। বাই তাহলে।